শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে শুভ বৃহস্পতিবার। আজকে চলে আসলাম আমার ঠাকুর ঘরের পুজোর এখান থেকে। এখন বাজে 10টা 41। আমার পুজো সব কমপ্লিট। দেখো বন্ধুরা, এই যে সব ঠাকুরের পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে মা মঙ্গলচণ্ডী পুজো, দেখো এই দেখো লক্ষ্মীনারায়ণকে গোলাপ ফুলের মালা দিয়েছি, ভালো লাগছে না? কি সুন্দর মালাগুলো, সুন্দর লাগছে। গোলাপ ফুলের মালা পরিয়ে দিয়েছি। দেখো সব পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি চলে আসলাম আজকে পুজো টুজো করে। এইবারে গনু দাদাকে পৈতের মালা পরিয়েছি, ওইটা বুঝতে পারছো? ঠিক আছে বন্ধুরা, এবার তোমাদের সামনে আসি। এ দেখো বন্ধুরা, মুড়ি আর এই ঘুগনি দেখতে পাচ্ছ, এই তেঁতুলগুলো জল দিয়ে আর শশা। চলে এলাম খেতে, নিরামিষ ঘুগনি অবশ্য। পুজো করে চলে আসলাম, 11টা বাজতে চললো, এখন রান্না আছে। কোন সকালে উঠি 5টার সময় উঠে নিচে ঝাড়পাট দিয়ে এসে, হয়তো ঝাড় দিয়ে এসে জামা কাপড় ছেড়ে ইষ্টবিধি করে প্রার্থনার সময় হয়ে যায়। এখন হচ্ছে 5টা 34। 5টা 34 তো হ্যাঁ 5টা 34 এখন প্রার্থনা। এরপরে বোধহয় 5টা 50 হবে। প্রার্থনা করে নিই, প্রার্থনা করে নিয়ে তার মধ্যে দিদি ওপরে চলে এসে বাসন মাজে। দুজনে মিলে ঘর দোয়ার, ও খানিক মুছে আমি খানিক মুছে নিই। মুছে চান করে চাটা খেয়ে নিয়ে 7টার সময় যায় ফুল তুলতে। ফুলগুলো তুলে এনে দুটো একটা সব গাছে তুলে সব গাছে। আজকে এই স্থলপদ্মটা দেখানো হলো তোমাদের, বড় স্থল 2খানা ফুটেছে। গাছটার চাপটা খুব ভালো। ওই দিকটা যদি হয় না, কী করে কোনটা রাখবো, কাকে ফেলবো, এই হয়ে গেছে এখন। ওইখানে পাশে জবা ফুল গাছটা আছে, ওইটা কত বড় হয়ে আছে। তারপরে স্থলপদ্ম ফুলের গাছটা, ওইদিকে আর একটা স্থলপদ্ম ফুলের গাছ আছে, সাদাটা লাগিয়েছি দেখেছি। আর এটা যাত্রা করে, এইটা যদি এদিকে লাগানো তো ভালো হতো। এটা ভালো না, এরকম ফুটপাত এইটুকু ছোটো ছোটো ফুল ফোটে, আর ওই খানিক প্রথমে হয়ে ঝরে যাবে। আপনি পেকে ঝরে যাচ্ছে, সার দেওয়া হচ্ছে, খোল দেওয়া হচ্ছে, সব দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও পেকে খানিক ঝরে যাচ্ছে। তারপরে যখন মন হবে, খুব শীত পড়বে, তখন ফুটবে। আর শিউলি ফুল গাছটা, শিউলি ফুল হয়েছে পড়তে, কিন্তু শিউলি ফুলটাকে যে গাছটাকে নাড়াবো, সে এত মানে বড় গাছ হয়ে গেছে, নাড়াতে পারছি না। আমাদের কাজের বউটাও নাড়াতে পারলো না আজকে, তাহলে আমি পারি? ও যদি না নাড়াতে পারে, ওই 2-4টে যা পড়ছে তাই কুড়িয়ে এনে দিচ্ছি। ওই যা হবে, এমনি হয়ে অসুবিধা হচ্ছে না, ফুলের সব ফুলই হয়ে যাচ্ছে। ঠিক আছে, খেয়ে নিই আবার সারাদিনে কখন আসতে পারি জানি না। এটা ওটা সেটা কাজ করতে করতে ভুলে যায়, যে এটা দেখাই একটু, ওটা দেখাই একটু, এমনি ভুলে যায়। ঠিক আছে, ওই ঠাকুরের কথাটা যতটুকু বলতে পারি, তাই না? ঠাকুরের কথাটা বলতে পারলে ভালোই, সুন্দর করে। হয়তো পাচ্ছি না, কে জানে, ঠাকুরই জানে। ঠিক আছে, শুভ সন্ধ্যা। চলে আসলাম আজকে ইষ্ট প্রসঙ্গে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার মহিষ্ঠ প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার মহিষ্ঠ প্রণাম। পরম পূজপাত বরদার চরণে জানাই আমার মহিষ্ঠ প্রণাম। পরম পূজপাত আচার্য দেবের চরণে জানাই আমার মহিষ্ঠ প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। আর সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। জানানো হয়নি, ওই জন্য আজকে জানিয়ে দিলাম। ঠিক আছে, এবার শুরু করি। আমি আজকে একটা গল্প বলবো। পরম পূজ্যপাদ আচার্যদেব বলেছিলেন। কেন বলেছিলেন, কাকে বলেছিলেন, জানতে হলে পুরো গল্পটা শুনতে হবে। তিনি একদিন রাত্রির 12টা 12:30 1টা নাগাদ বড় পৌরাণী মাকে নিয়ে একটা জায়গায় বেড়াতে গেলেন। সেখানে একটা কাণ্ড ঘটেছিল, সেই কাণ্ডটা তিনি বিশ্লেষণ করলেন। তিনি আরেকজনের কাছে, ঝাড়খণ্ডের এক উচ্চ পদস্থ অধিকারী আচার্যদেবের দর্শনে এসে প্রণাম নিবেদন করলেন। আচার্যদেব তার কুশল বার্তা নিলেন। এবার সৎসঙ্গের কর্মযোগ্য প্রসঙ্গে নানা কথা উঠল। নানা কথার মাঝে সব সাময়িক রাজনৈতিক বাতাবরণের চিত্ত বিক্ষিপ্ত হওয়ার প্রসঙ্গ উঠল। আচার্যদেব বলেন, কোনো কথা, কোনো ব্যবহারে যদি আমার মনকে প্রভাবিত করে, যদি চিত্ত বিভ্রান্ত হয়,
ওঠে, তাহলে নিজেকে থামিয়ে প্রশ্ন করতে হবে, আমি কি আমার ইচ্ছাকে চরিতার্থ করবার জন্যে প্রলুব্ধ চিত্তে চারপাশে ভ্রমণ করছি? আমার চিত্ত কি আদৌ স্থির আছে? যদি না থাকে তাহলে সব কাজ ছেড়ে আগে সেখানে মেরামতি করার প্রয়োজন। ঠাকুর বলেছেন আমাদের চিত্ত বিভ্রমণের পেছনে দুটো জিনিস আছে, একটা হলো মুখ আর একটা মন। মন এক চায়, মুখ এক কথা বলে। এখন বুদ্ধি একমাত্র জিনিস যা বিচারের মধ্যে দিয়ে নিয়ে যায় আমাদের, বুদ্ধিগুলো নির্ধারিত করে। ঠাকুর একেই বলে বিবেক। মনের কথা নয়, সবসময় বিবেকের কথা শোনো। বিনা বিচারে মনের কথা শুনেছ, কিছু করলে তার পরিণতি ভ্রমের মধ্যে আমাদের ফেলতে পারে। আপনি যে কোনো ক্ষেত্রে যে কারো কাছে যান, দেখবেন মানুষ মূলত একটাই সমস্যা, বিক্ষিপ্ত চিত্ততা। সেই সময় নদিয়ার পলাশী থেকে এক মা এসেছেন, বৃদ্ধা মা। তিনি আচার্যদেবের কাছে নিবেদন করলেন, বৌমার অত্যাচারে অশান্তির জন্যে থাকতে পারছেন না। তিনি সংসারের সমাধানের আশায় কাতর প্রার্থনা জানালেন আচার্যদেবের কাছে। আচার্যদেব বললেন, বাড়িটা কার নামে? ওই মা বললেন, আগে আমার স্বামীর নামে। স্বামীকে বলতে হয়, তুমি বাড়িটা আমার নামে করে দাও, কারণ এটাতে ওনার ভবিষ্যতে সুরক্ষিত হবে। অন্তত যে কটা দিন উনি বেঁচে আছেন সে কটা দিন উনি সুরক্ষিত থাকবেন, নচেত পরে ভবিষ্যতে আরও বিড়ম্বনায় পড়বেন। স্বামী যদি স্বপক্ষে থাকে তাহলে দিতেই পারে। তুমি নিজের অন্নে নিজের জীবন চালাবে। বৌমার সাথে মতের মিল না হলে তাকে স্বাধীনতা দাও, তাকে সে তার মতন থাকুক, তুমি তোমার মতন তোমার অন্নে জীবন অতিবাহিত করো। সৎসঙ্গে যাও, দীক্ষাপত্রের কাজে যুক্ত হও। 4-5টা লোকের সাথে মেলামেশার মধ্যে দিয়ে সামাজিক পরিচয়টাকে বৃদ্ধি করো। তার ফলে দেখবে তোমার ব্যক্তিত্বের একটা পরিবর্তন হচ্ছে। তখনই এই পারিবারিক সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে। এরপর আচার্যদেব আবার সে উচ্চ পদস্থ অধিকারিকের সঙ্গে কথা বললেন। তিনি বলছেন, একটি প্রসঙ্গ আমি বলবো। দেওঘর থেকে কিছু দূরে এক গ্রাম আছে। সেই গ্রামে 2 ধরনের মানুষের অবস্থান করতেন। এক যারা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত, অর্থাৎ যারা সমাজে সৎসঙ্গী বলে পরিচিত। আর এক শ্রেণীর কিছু পরিবার ছিল যারা ঠাকুরের সদ্নামে দীক্ষিত ছিলেন না। কিছু বছর পর মানুষ উপলব্ধি করল সৎসঙ্গী পরিবারের মানুষের আয়ু অন্যান্যদের থেকে তুলনায় বেশি। এদের অর্থনৈতিক অবস্থাও দিনে দিন উন্নতি লাভ করছে। এই পরিবারের কেউ নেশা করে না, পারিবারিক স্বাস্থ্যও তাদের ভালো। তাহলে গুরুকে ধরা মানে গুরুর প্রদর্শিত এক জীবন শৈলকেই ধরা, তার মধ্যে তার চারপাশে পরিবার ও নিজের উন্নতি সাধন। এমনই নানা প্রসঙ্গ উঠে আসতে লাগলো। সেই সময় আচার্যদেব তার স্মৃতি সঞ্চয়ের থেকে একটা কাহিনী তিনি তুলে ধরলেন। তিনি বললেন, আজ থেকে ঠিক 18-19 বছর আগে রাত 12টা-1টা বাজে বাবার গাড়িটা এখানেই ছিল। ওটা নিয়ে আমি আর অবিনের মা এক জায়গায় ঘুরতে গেলাম। ওইখানে গিয়ে দেখি একটি দোকানে আগুন লেগেছে। আমি গাড়িটা একপাশে রেখে সাথে সাথে নেমে লোক ডাকতে শুরু করলাম। ওইখানে পাশেই অনেক কার্পেন্টাররা ছিল, তাদের ডাকছি। তারা ঘুমুচ্ছে। আগুনের কথা বলতেও দেখছি ওরা বেরুচ্ছে না। তারপর এদিক ওদিক দেখলাম একটা লোক সামনের মাঠে প্রস্রাব করছে। আমি তাকে গিয়ে ধরলাম। ক্রমাগত জল দিয়ে আগুনটাকে তো নেভানোর চেষ্টা করতে হবে। সে কিছুতেই রাজি হচ্ছে না, যাবে না। তার ঘাট ধরে জোর করে নিয়ে যাওয়াতে সে সাথে সাথে বালতি জোগাড় করে নিল। আর আমি আর সে মিলে কিছুক্ষণের মধ্যেই জল দিয়ে আগুন নেভালাম। কিন্তু আগুন নিভে গেল, তবে দোকানটা বাজলো না। সব পুড়ে গেল, কিন্তু আগুন ছড়িয়ে পড়ল না। চারপাশে যে বাড়িগুলো ছিল সেইগুলি রক্ষা পেল। বর্তমান শেষে আচার্যদেব বলছেন, আমি যেটা বলছি, একটা লোকও যতক্ষণ না নিজের স্বার্থের টানে পড়ছে ততক্ষণ কেউ এগিয়ে এলো না। এটাই বাস্তবতা। আমরা তা পারি না। যাকে আমি ধরে আছি তিনি আমাদের সবার আগে সমাজকে রক্ষা করার কথা বলেছেন। সেই দিনের ঘটনায় আমি তাদের কেউ না। আমি ইচ্ছে করলেই গাড়িটা নিয়ে পাশ কাটিয়ে চলে আসতে পারতাম। আমি অত রাতে বালতি নিয়ে ঝাঁপিয়ে পড়লাম।
স্থানীয়রা নিজের প্রতিবেশীর বিপদে গা বাঁচিয়ে ঘুমোচ্ছে। এক যুবক আগরতলা থেকে এসেছেন, দীক্ষা নিয়েছে বহু বছর, পড়াশুনোয় মনোযোগ নেই, তাই মাঝপথে পড়াশুনো ছেড়ে দিয়ে চাকরি করা শুরু করেছে। কিন্তু 6 মাস পর নানা কারণে কাজ চলে যায়। এখন তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। বিভ্রান্তি সবসময় তাকে তাড়া করে বেড়াচ্ছে। শ্রী শ্রী আচার্যদেব তখন তাকে বললেন, দীক্ষা নিলেই হবে না, দীক্ষা নিলেও সে অধার্মিক হয়ে থাকতে পারে। এই জন্যে তার নিজের মনের স্থিরতা তৈরি হয় না, তার চিত্ত দুর্বল থাকবে। তাই শুধু দীক্ষা নিলেই হয় না, যতক্ষণ চিত্ত দুর্বল থাকবে ততক্ষণ সে ধর্মরাজ্যে প্রবেশ করেনি। সে ধর্মরাজ্যে ঢুকবে বলে নাম লিখিয়েছে, ধর্মরাজ্যে প্রবেশ মোটেই সে করেনি। তাই তার চিত্ত বিক্ষিপ্ত, মন দুর্বল। এই রকম মতিভ্রম হবে না তো কার হবে? এইভাবে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব সেই দাদাটিকে বোঝালেন। নানান ঘটনার মধ্যে দিয়ে তিনি বোঝালেন, সবার আগে আমাকে রক্ষা করতে হবে। আমি রক্ষা পাবো তখনই যখনই সমাজকে আমি রক্ষা করতে পারবো। জয় গুরু।